গরিব মানুষ আল্লাহ বানাইছে, গরিব কষ্ট করলাম, সব কিছু খরচপাতি দিয়ে দিছিলাম, তারা ঈদ করছে। কিন্তু ওই যে একটা মাইয়া আছে ছোট, আজকে কান্দাড়ি লাগাইছে যে আজকে 1 মাস হলে গেছাও, আসো না, আবার এই যে যাইতেছি বাবা। জীবনের ব্যস্ততা আর প্রয়োজনে এই শহরের অনেকেই ঈদ আনন্দ ম্লান হয়ে যায়। কাজ থেকে ছুটি মেলে না, বাড়ি ফেরার ফুরসতও হয় না। তাই আপনজনের সাথে ঈদ শেষে অনেকেই যখন ঢাকায় ফিরছে, সেই মানুষগুলো তখন ঢাকা ছাড়ছে, যাদের বেশিরভাগই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সড়ক পথে এখনও তাই ফিরতি পথের চেয়ে ঢাকা ছাড়া মানুষের সংখ্যাই বেশি। মনির মিল্লাদের প্রতিবেদন। ঈদ রঙিন, ঈদ আনন্দের, তবে কারো কারো জীবনে সেই ঈদ একেবারেই ধূসর। তেমনই একজন বেলাল মিয়া, পেশায় রিকশা চালক। ঈদে বাড়ি যাননি, একটু বাড়তি রোজগারের আশায় এই শহরে থেকে গেছেন। এই কদিনে যা জমিয়েছেন তাই নিয়ে ঈদের চতুর্থ দিনে বেলাল মিয়া রওনা করেছেন বাড়ির পথে। চৈত্রের তপ্ত রোদে বেলাল মিয়ার মলিন মুখ মনে করিয়ে দিচ্ছিল সবার ঈদ একদিনে আসে না। গরিব মানুষ আল্লাহ বানাইছে, গরিব কষ্ট করলাম, সব কিছু খরচপাতি দিয়ে দিছিলাম, তারা ঈদ করছে। কিন্তু ওই যে একটা মাইয়া আছে ছোট, আজকে কান্দাড়ি লাগাইছে যে আজকে 1 মাস হলে গেছাও, আসো না, আবার এই যে যাইতেছি বাবা। ঈদের আগে বাড়ি যেতে গাড়ি ভাড়া বেশি, খরচ বেশি, তাই গার্মেন্টস কর্মী এই মানুষটি বাড়ির পথে রওনা করেছেন ঈদের চতুর্থ দিন। ঈদ আনন্দ মাটি হলেও কিছু টাকা তো বাঁচানো গেল। আমি বাড়তে যাচ্ছি, ঈদের আগে ভাড়া বেশি লাগে, সেই জন্য আমি এখানে ঈদ করে ঈদের পরে একটু কম দামে যাওয়ার চেষ্টা করছি। ঢাকার গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে বৃহস্পতিবার বাড়ি ফেরা এমন মানুষের সংখ্যাই ছিল বেশি। বেসরকারি চাকরিজীবী, নিম্ন আয়ের খেটে খাওয়া ও শ্রমজীবী অনেক মানুষ ঈদের পরের এই সময়টায় ঢাকা ছাড়ছেন। যানজট ও বাড়তি ভাড়া আদায়ের অনিয়ম না থাকায় বাড়ির পথে যাত্রাটা ছিল স্বাচ্ছন্দ্যের। রাস্তাঘাটে যে পরিমাণ যে ছিল গতবারের তুলনায় টোটাল কোনো জাম ছিল না। আমরা খুব স্বস্তিতে গাড়িগুলো চালাই, টাইম টু টাইম গাড়িগুলো পেয়েছি। চাকরি করি, ব্যবসা আছে, এই তাই যেতে পারিনি দেশ গ্রামের বাড়ি। বিপরীতে এদিনও ঢাকায় ফেরা মানুষের সংখ্যা ছিল হাতে গোনা। ঈদের ছুটি শেষ না হওয়ায় এখনও বেশিরভাগ কর্মজীবী মানুষ ঢাকামুখী হননি। একটু আগেভাগে যারা ঢাকায় ফিরছেন, পথে তাদের কোনো ভোগান্তি হয়নি। আসতে তো কষ্ট হয়ই, নরেন টানে বাড়িতে যাওয়া, আবার চাকরির জন্য চলে আসা। রাস্তায় তেমন কোনো যানজট নাই, খুব নির্বিঘ্নে আমরা চলে আসতে পেরেছি। একদম যে সিট ফুল আসতেছে তাও আসতেছে না, অনেক সময় 15টা 20টা সিট ফাঁকা আসতেছে, আবার অনেক সময় হঠাৎ হয়ে যাচ্ছে। ঈদের লম্বা ছুটি শেষে রোববার খুলছে অফিস, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে অফিস খোলার আগে শুক্র ও শনিবার ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়বে। মনির মিল্লাত, ৭১, ঢাকা।